4 আগস্ট 2024 খেলতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন লামিম। অংশ নেন আন্দোলনে। পুলিশের সাথে চলে দফায় দফায় সংঘর্ষ। গুলিবিদ্ধ হয় বাম চোখ, রক্তাক্ত শরীর সহ হাসপাতালে নিয়ে যায় সহযোদ্ধারা। জুলাই আন্দোলনে হারিয়েছেন চোখ, তারপরও স্বপ্ন দেখছেন নতুন বাংলাদেশ গড়ার। চোখ হারালেও নেই আফসোস। ঠাকুরগাঁওয়ের স্কুল শিক্ষার্থী লামিম নিজের স্বপ্ন অধরা রেখে স্বপ্ন বুনছেন নতুন বৈষম্যহীন বাংলাদেশের। গণঅভ্যুত্থানের অংশ হয়ে করছেন গর্ববোধ। তবে শহীদ পরিবার ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবি লামিম ও তার সহযোদ্ধাদের। ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন গ্রামের মমিনুল সাবিনা দম্পতির সন্তান লামিম হাসান একাধিকবার চিকিৎসা নিয়ে স্বাভাবিক হয়নি চোখ। গুলি খাওয়ার পর আমাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল। ওখানে যাওয়ার পরে আমার চোখটা চিপছিল, হাত দিয়ে যাওয়ার পর মুনিটা উল্টে দিছিল, আবার পানিটা ভার হচ্ছিল। ওখান থেকে আমি আম্মু আব্বুকে ওদের নাম্বার দিয়ে ফোন দিয়ে আম্মু আব্বু যাওয়ার পরে নিয়ে গেছে যে দিনাজপুর। ওখান থেকে আবার ঢাকায় এখন ট্রিটমেন্ট আমার চলতেছে। ডাক্তার গুলো বলতেছে আমার চোখটা ভালো আছে, কিন্তু চোখটা দিন দিন কন্ডিশন অনেক খারাপ হয়ে যায়। তখন একটা ভালো বাংলাদেশ হলে আমরা সব আহতরা মিলে ভালো একটা স্বাধীন বাংলাদেশ পাবো। চোখের বিনিময়ে গণঅভ্যুত্থান, সন্তানের এমন ত্যাগে গর্বিত লামিমের পরিবার। নির্বাচনের আগে সরকারের দেয়া আশ্বাস পূরণের দাবি তাদের। আমার ছেলেটাকে নিয়ে আমি ঢাকা পিজি হাসপাতালে 12 থেকে 14 বার গেলাম আসলাম। এখন পর্যন্ত ডাক্তার আমাকে বলে নাই যে এই চোখের ট্রিটমেন্ট কবে শেষ হবে। আমি অসহায় দৈনিক কর্মী লোক একজন। আমি 2 ছেলেকে লেখাপড়া করা, আবার এইদিকে সংসার চালা। যখন থেকে চোখে গুলি লাগছে তখন থেকে তো আমি কোনো কর্ম করতে পারি নাই। সরকার যে যতটুকু আমরা সহযোগিতা পাইছি তা দিয়ে তো আমার হচ্ছে না। আন্দোলনে অংশ নিয়ে এখনো শরীরে বুলেট বয়ে বেড়াচ্ছেন অনেক শিক্ষার্থী। সাধ্যমতো চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে ওঠেনি তারা। প্রশাসনের শরণাপন্ন হয়ে পাচ্ছেন না সহযোগিতা। দেশ সংস্কারের আগে সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবি যোদ্ধাদের। আমার প্রায় এই গণঅভ্যুত্থানের আন্দোলনের প্রায় 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত ওরকম আমি সেবা পাইনি। আপনারাও জানেন যে অনেকেই এখন পর্যন্ত আহত অবস্থায় আছে। কারো মাথায় বা শরীরের বিভিন্ন অংশে গুলি আছে, বুলেট আছে। তো এখনো প্রক্রিয়ার দিন। আমার নিজেরও মাথায় এখনো 2টা বুলেট আছে। আমি ডিসি অফিস, সিভিল সার্জন বিভিন্ন জায়গায় আমি দরখাস্ত করি। তো সর্বশেষ আমাকে ডাকা হয়েছিল, আমি গেছি এবং সেদিনও আমি এক্সরে রিপোর্ট দিছি, কিন্তু এখন পর্যন্ত এটার আমি কোনো সমাধান পাই নাই। প্রকৃত অর্থে যারা আহত তাদের খোঁজ করে তাদের যতটুকু চিকিৎসা প্রয়োজন সেটা তারা সঠিকভাবে পায়নি। আমি পরবর্তীতে এটা আশা রাখবো, এইটার জন্য যারা দায়িত্বে থাকবে ঠাকুরগাঁয়, তারা অবশ্যই প্রকৃত অর্থে যারা আহত তাদেরকে ঠিক মতো চিকিৎসার খরচ, ঠিক মতো খোঁজ খবর, এই দায়িত্বটুকু যেন পালন করে। ঠাকুরগাঁও জেলায় 3 শতাধিক আহত জুলাই যোদ্ধাকে সহযোগিতা করেছে প্রশাসন। তাদের উন্নত চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি বাদ পড়া যোদ্ধাদের পাশে থাকার আশ্বাস প্রশাসনের। আমাদের এই জেলায় প্রায় 350-র মতো আহত, যাদেরকে আমরা আমাদের কাছে এসেছে বা আমরা তাদেরকে খুঁজে বের করেছি, এবং আমি যোগদানের পর থেকে চিকিৎসার জন্য যারা সহযোগিতার জন্য এসেছে, জেলা প্রশাসনের যতটুকু সামর্থ্য পুরোটা নিয়ে তাদের পাশে আমরা থাকতে চেষ্টা করেছি। তবে এটা ঠিক যে এর মধ্যে বর্তমানে এমন কিছু অসুস্থ বা আহত আমার ভাইয়েরা আছেন যাদের আরো উন্নত চিকিৎসা প্রয়োজন। আমরা তাদেরকে এখন একটা শর্ট লিস্ট করে আমরা হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করবো, আর জেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব তাদের চিকিৎসার জন্য ইমিডিয়েট তাদেরকে সেই সহযোগিতাটা প্রদান করব। ঠাকুরগাঁও থেকে আরিফ হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মাজহারুল আলম, কালের কণ্ঠ।